আসসালামু আলাইকুম, চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে বিপ্লব ভাই। উনি লাস্ট 1.5 বছর ধরে আইফোন 13 প্রো ইউজ করতেছে। তো এর আগে সে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতো। তো আজকে আমরা জানবো অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসার গল্প এবং লাস্ট 1.5 বছরের আইফোন 13 প্রো এর ইউজার এক্সপিরিয়েন্স। তো বিপ্লব ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার থেকে জানতে চাই যে আপনার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসার গল্পটা কি? অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসার গল্পটা ওরকম কোনো কারণ নাই। মেনলি আমি পেস ফুটবল খেলি, তো তাই আমার যে ফোনটা ছিল ওই ফোনের গ্রাফিক্সের একটু সমস্যা হতো। গ্রাফিক্সটার সমস্যা কি, স্টেডিয়ামটা সুন্দর হতো না, প্লেয়ারের কোয়ালিটিটা দেখতে সুন্দর হতো না, কমেন্ট্রি আসতো না। যদি এগুলো আমি অন করতাম, হাই গ্রাফিক্স দিতাম, তখন আমার ফোনটা ল্যাগ করতো, স্লো হয়ে যেত, কাজ করতো না। এই মেন কারণ। আর আমার আইফোনে আসবে এরকম না, আমার একটা ভালো ফোন দরকার ছিল। তো এই ফোনটা আমার অফিসের কলিগ বড় ভাই উনি ইউজ করতো। তো উনি নতুন ফোন নিছে, পরবর্তীতে আমি ওনার কাছ থেকে ফোনের কথা বললে উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এই ফোনটা নেও। আর আমার টাকা পয়সার উনি একটু সুবিধা করে দিয়েছিল, যেরকম টাকা পয়সাটা আমার হয়তো এককালীন টাকাটা দেওয়ার এই জিনিসটা অফ করে দিয়েছিল। বলছিল আমার একটা সময় দিয়ে দিয়েছিল যে 4 মাস বা 6 মাস, যে এই সময়ের মধ্যে তুমি আমার টাকাটা পরিশোধ করে দিল। তখন দেখেছে আমার কাছে সুবিধা হয়ে গেল, তখন আমি এই ফোনটা মূলত নেওয়া হয়েছে। যে এরকম কোনো কারণ নেই যে আমি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চালাবো, ওরকম না। আমার সব কিছু ব্যাটে বলে মিলে গেছে, আমি নিয়ে নিছি। ভাই আপনাদের আসলে কপাল, বুঝছেন, আমাদের কপাল এরকম বড় ভাই জুটে না। সেকেন্ড হ্যান্ড ফোন কিনছে, তাও আবার কিস্তিতে। এর থেকে সুবিধা আর কিছুতে নাই আর কি। আচ্ছা, আপনি আমাকে কিছু খরচাপাতি দেন, আমি বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিব না। ঠিক আছে ভাই, আপনার যে ফোনটা যদি সেল করেন তাহলে এইটা আমারই কিস্তিতে দিয়ে দিয়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বিপ্লব ভাই, আপনি তো লাস্ট 1.5 বছর ধরে ফোন ইউজ করতেছেন, সো এটা ডিজাইনটা আপনার কাছে কেমন লাগে? ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগে, বিশেষ করে কালারটা, সিয়েরা ব্লু কালারটা, তো কালারটা খুব সুন্দর। আর 13 সিরিজের এই কালারটা তখন মেইন কালার ছিল। আচ্ছা, ঠিক আছে। তাই ওভারঅল আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে। এটার বিল কোয়ালিটি কেমন? একটু শক্তপোক্ত আছে, কখন হাত থেকে পড়ছে? হ্যাঁ, বিল কোয়ালিটিটাও ভালো আছে। আপনার ফ্রেমটা স্টেনলেস স্টিল দেওয়া, আর ফ্রন্টে তো সিরামিক শিল্ড দেওয়া আছে। আর আমি মেনলি কাভার মাঝে মাঝে ইউজ করি, যখন এটা আমার ফোনটা আমার ভাগ্নি প্রায় সময় নিয়ে যায়, তো ছোটো মানুষ, তখন কাভারটা ওকে দিয়ে দিই। আর এবার নর্মালি আমি বেশিরভাগ সময় কাভারটা ছাড়াই ইউজ করি। তা আমার কাছে ওরকম হয় না। আমার ভাগ্নির কাছে কয়েকবার ফোন পড়ছিল, বাট তখন কাভার ছিল ফোনে, আর এভাবে কোনো ক্ষতি হয়নি ফোনে। তার বোঝা যাচ্ছে এটার বিল কোয়ালিটি একটু ভালো, শক্তপোক্ত আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো বিপ্লব ভাই, ফোনের সাইজটা তো একটু ছোট লাগে, আপনার কাছে সাইজটা কিরকম, ঠিক আছে নাকি আর একটু বড় হলে ভালো হতো? আচ্ছা, এটা একটা কম্প্যাক্ট ফোন, তো এটা যারা ছোট ফোন ইউজ করে তাদের জন্য ভালো। তা আমার কাছে ওই ফোনটা নর্মালি ইউজ করতে খারাপ লাগে না, ছোট আছে, পকেটে রাখা যায়, ঠিক আছে, হাতেও খুব হ্যান্ডি, ইউজ করতে আমার কোনো সমস্যা হয় না। আর আমি যেহেতু মূলত গেম খেলি, তা আমি পেস খেলে আমার ওইখানে বাটন থাকে, তো তাই দেখা যায় গেমস খেলতে গেলে একটু প্যারা খাই, তখন একটু ইস্যু হয়, এভাবে আদার্স ওকে। তো বিপ্লব ভাই, এটার সাউন্ড কোয়ালিটি কিরকম? আপনি যখন কল করেন বা স্পিকার কিরকম, আপনার পারফরমেন্সটা কেমন? আচ্ছা আচ্ছা, প্রথমে কল কোয়ালিটিটাই বলি। কল কোয়ালিটিটা আপনি যদি লাউড দিয়ে শুনেন বা লাউড ছাড়াও শুনেন, খুব ভালো, কল কোয়ালিটি খুব ভালো, স্পিকারও ভালো, আপনার লাউড দিলেও ভালো। আর যদি আপনি মিউজিকও শুনেন, মিউজিকটা ধরেন আপনার যেরকম এই রুমটা বদ্ধ একটা রুম, আপনি যে একটা গান ইউজ করেন, আপনার সাউন্ড বক্স লাগবে না, খুব সুন্দর শুনতে পারবেন। আবার যদি জানলা খুলে দেন, তখন হয়তো ওরকম পাবেন না, কিন্তু যদি আপনার বদ্ধ একটা রুম থাকে, আপনি খুব বেটার এনজয় করতে পারবেন। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটিটা ভালো, আপনার খুব লাউড না, কিন্তু সাউন্ডটা খুব সুন্দর। তো এই ফোনে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট নাই, তো আপনার ফেস আইডিটা কিরকম কাজ করে? একুরেট সবসময় নেয় নাকি কখনো বাফারিং করে? আচ্ছা, ফেস আইডিটা কি, ধরেন এটা তো ফিঙ্গার নাই, কিন্তু এই ফেসটা দিয়ে লকটা খুলতে হয়। দেখেন, আপনার সাথে আমি ফোনটা ঘুরালাম, আমার কিন্তু লকটা আনলক হয়ে গেল ঠিক আছে, এরকম। তারপর যদি একটা লাইটিং এর ইস্যু থাকে, এখান থেকে আলো আছে, আমি রাত্রে নর্মালি যে ফোনের আলো দিয়েই আমার ফোন আনলক হয়ে যায়, আমার ওরকম কোনো ইস্যু নাই, ফেস খুব ফাস্ট। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি তো রেগুলার চশমা ইউজ করেন, যেটা এইটার জন্য চশমা থাকলে কখনো সমস্যা হয়? না না না, আমার চশমা 24 ঘন্টা পরে আমি ঘুমানো বাদে
আমার রেগুলার চশমা পড়তে হয়, চশমাতে কোনো ইস্যু হয় না। আচ্ছা, তো সানগ্লাস ইউজ করছেন কোন, মানে সানগ্লাস ইউজ করে তো? না ভাই, আমার সানগ্লাস পরার সুযোগ হয় না, কারণ চশমা পরে আমার চলতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ওটা বিলাসিতা, ওটা বিলাসিতা আমার জন্য। আচ্ছা, আপনি যখন বাইকে ওঠেন তখন হেলমেট পরলে, তো হেলমেট পরা অবস্থায় তখন কখনো ট্রাই করছেন মানে ফেস আইডিটা কাজ করে কিনা? হ্যাঁ, ওইখানে কিছুটা প্রবলেম হয়, কিন্তু কাজ করে। ওটা হচ্ছে একটু পজিশন মতন একটু ধরতে হয়। তারপর আবার অনেক হেলমেটের হচ্ছে শেপের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো ওটা কাজ করে, যে একবারে কাজ করেন এটা ভুল, কিন্তু কাজ করে। মানে আমি এটা নিজে প্রুফ, মানে আমি অনেকবার ট্রাই করছি, ফেস আইডিটা খুব মানে হ্যাঁ খুব ভালো যাবে। হ্যাঁ। আর যদি কখনো মাস্ক ইউজ করেন তো সেক্ষেত্রে এটা কি ইউজ করা মানে ফেস আইডিটা কাজ করে কিনা? হ্যাঁ, কাজ করে। এখানে একটা অপশন আছে, আমি নরমালি মাস্ক পরি না, এর জন্য আমি ওটা চালু করি নাই। মানে মাস্কের জন্য আলাদা অপশন? হ্যাঁ, আলাদা একটা অপশন দেওয়া আছে, ওটা অন করে নিতে হয়। তার মানে আপনি মাস্ক পরলেও তখন হচ্ছে ফেস আইডি কাজ করবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট তো নাই, তো আপনি তো এর আগে অ্যান্ড্রয়েড ইউজ করছেন, ওটা তো ফিঙ্গারপ্রিন্ট আছে, তো এইটার আপনি ওই ফিঙ্গারপ্রিন্টের অভাব ফিলটা করছেন কিনা কখনো? অভাব, হ্যাঁ, ওইটা যদি না বলে তার ভুল হবে। প্রথম একটু আনইজি ছিল, পরে দেখি যে না, এটা ফোনটা উঠাইলে দেখা যায় আমার হয়ে গেছে, ফিঙ্গার লাগতেছে না, যে আমি ফোনটা কাইট করবো মানে একটু বাঁকা করবো হয়ে গেছে গা। ঠিক আছে, মানে এখন ওই ফিল হয় না। প্রথম অল্প কিছুদিন হয়েছিল, বাট এই ফেস আইডিটা খুব মানে ভালো, মানে খুব তাড়াতাড়ি রেসপন্স করে আনলকের জন্য। তো ভাই, সবাই বলে যে আইফোনের ডিসপ্লে খুব স্মুথ, সো আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, স্মুথ। আমি ধরেন অ্যান্ড্রয়েড যেগুলো চালাইছি ওগুলো হয়তো এটার সাথে কম্পেয়ার করে ঠিক হবে না, ওটি একটু কম দামি ফোন ছিল এটার তুলনায়, তো এটাতে বেটার, ওগুলোর চেয়ে অনেক বেটার। আপনার ডিসপ্লে, আপনার ভিডিও কোয়ালিটি, ঠিক আছে, মানে ওটির চেয়ে অনেক ভালো লাগে। তারপর টাচ রেসপন্স, এগুলো খুব ভালো। আচ্ছা, এটার ফোনটা তো একটু ছোট, তার মানে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটাও মানে বেশি না, 3000 mAh এর মতো। তো এর আগে যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করছেন ওইটা ব্যাটারি ব্যাকআপ আরো বেশি ছিল, হ্যাঁ, তো এইটা একটু কম হয়, আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা, বা হচ্ছে মানে ওইটার মধ্যে আগেরটার মতোই পারফরমেন্স পাইতেছেন কিনা, এটা একটু যদি বলেন। আগেরটাতে আমার 4500 ছিল, এটা হচ্ছে 3095 সম্ভবত। মানে আমি দেখা গেছে যে ওই সকালবেলা ফোনটা চার্জ দিতাম, অফিসে চার্জার নিয়ে যেতাম। আগেরটাতেও অফিসে দেখা গেছে আমি গেম খেলি, তো দেখা যায় আমার চার্জটা যদি কম তো চার্জ দিতাম, আবার বাসায় গেমস খেলতাম, প্রয়োজন হলে চার্জ দিতাম, তাই 2-3 বার দিতাম। আর এটা তো সেম এরকমই 2-3 বার দিতে হয়, মানে আমি মেনলি গেম খেলি, তো আমার অনেক চার্জ যায়। হ্যাঁ, অনেক ড্রেন হয়, এই কারণে হচ্ছে আগেরটা তো দেখা যাচ্ছে 2-3 বার দিতে হতো, আর এটা তো সেম দেখা যাচ্ছে আমি এভারেজ 2 বার দিতেই হয় সারাদিন আমার। মানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডে 4500 mAh ছিল, 3000 mAh আপনি আইফোনে ওই একই রকম ব্যাকআপই পাচ্ছেন? না, একই রকম হবে না, কিছু কম আছে। মানে এই ফোন তো ছোট ওইটার তুলনায়, ওটা ছিল 6.7 ডিসপ্লে, আর এটা হচ্ছে 6.1, তো সেই তুলনায় হচ্ছে এটা মানে ঠিক আছে, আমার অতই না, মানে আমার প্রবলেম হয় না, মানে আমি অভ্যস্ত। ওই সময় আমি 2 বার চার্জ দিতাম, এখন আমার 2 বার ম্যাক্স 3 বার চার্জ দিতে হয়, যেহেতু আমি গেম খেলে আমার চার্জ লাগে প্রচুর। সারাদিনে আমি দেখা যায় আমি আপনি এখনো দেখলে মানে চেক করলে দেখবেন আমি অলরেডি 2 ঘন্টার উপরে আমি গেম খেলছি। তো তুলনামূলক যেহেতু 3000, এটা সবার কাছে নাম্বারটা একটা ইয়া থাকে যে না 3000 এটা কম, ঠিক আছে, কোথায় 4500 কোথায় 3000, এটা মানে আপনার নর্মালি সবার এটা মাথার মধ্যে একটাই কাজ করবে যে এটাতে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চার্জ। কিন্তু যখন আমি গেম না খেলি দেখা যাচ্ছে আমার অফিসে চার্জ দিতে হয় না, আমি বাসায় এসে রাত্রে চার্জ দিই। তবে আপনি তো বললেন যে 2-3 বার চার্জ দেন, তো হচ্ছে আপনার যেহেতু 2-3 বার চার্জ দেওয়া লাগে, তো এটা কি ফাস্ট চার্জিং হয় কিনা, আর চার্জ দিতে কতক্ষণ সময় লাগে ফুল চার্জ দিতে? হ্যাঁ, ফাস্ট চার্জিং হয়। আমি হচ্ছে ফুল চার্জ দিই না, আমি দেখা গেছে আমার ফোনটা হচ্ছে 30%-এর নিচে হইলে আমি চার্জ দিই, আর চার্জটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে 90-র নিচে রাখি, তাই দেখা যায় আমার ম্যাক্স 50 মিনিটের মতন লাগে, এর মধ্যে আমার হয়ে যায়। আচ্ছা, আপনি কি আইফোনের মানে অরিজিনাল যে চার্জার ওইটা ইউজ করেন নাকি চেঞ্জ করছেন? না, অরিজিনালটা ছিল, ওইটা একটু নষ্ট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি অ্যাঙ্কারেরটা ইউজ করি, তো ওইটা সম্ভবত 18 ওয়াট, আর আমি একটা বাসুসের কেবল ইউজ করি, এটা ফাস্ট চার্জার, সর্বোচ্চ গেলে 50 মিনিট লাগে ফুল চার্জ হয়ে। ফুল চার্জ না, আমি মানে 90-র নিচে রাখি। আচ্ছা, এটা কেবল তো স্যার লাইটিং কেবল আর কি, তো আপনি এইটা নিয়ে কোনো সমস্যা ফিল করেন কিনা, যে সি টাইপ হলে ভালো হতো নাকি এইটাই ঠিক আছে? আচ্ছা, সি টাইপ হলে ভালো হতো কি না, ধরেন আমার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সবগুলোতেই সি টাইপ, আর এটাতে শুধু লাইটনিং, তো দেখা যাচ্ছে তাহলে আমার একটা চার্জার হইলেই কেবল হইলে আমি সবগুলোতে চার্জ করতে পারতাম, তো এখন দেখা যাচ্ছে আমার দুইটা ইউজ করতে হইতেছে। অবশ্যই টাইপ সি হইলে ভালো হতো, কারণ এখন ওভারঅল সব কিছুই হচ্ছে টাইপ সিতে,
যে আপনি একটা হচ্ছে ঘড়ির ব্যাটারি থেকে শুরু করে মানে যা কিছু পান, যা কিছু আছে সবই এখন টাইপ সি। তাই সে তুলনায় টাইপ সি হলে বেটার হইতো, তখন আমার 2টা কেবল লাগতো না, একটা কেবল দিয়ে হয়ে যেত। আচ্ছা ভাই, এটার হচ্ছে চিপসেটের পারফরমেন্স কেমন? চিপসেটের পারফরমেন্স এটা হচ্ছে তো অ্যাপেল বায়োনিক A15 চিপসেটটা ইউজ করা। তো এই চিপসেটটা খুব ভালো। ধরেন আমি ফোনটা প্রায় 1.5 বছর মতন ইউজ করতেছি, 2021 সালের ফোন। চিপসেটটার পারফরমেন্স মানে এরকম যে আমি একটা সেকেন্ডের মানে আমার ফোন হ্যাং করে নেই, যে সেটা আমি গেম খেলতেছি বা আমি ভিডিও দেখতেছি বা গান শুনতেছি, কখনোই করে নেই। আমি মেনলি হচ্ছে আমার ফোনের কাজ হচ্ছে ফোন রিসিভ করা, ফেসবুক চালানো আর গেম খেলা। এর মধ্যে আমার গেম খেলাটাই হচ্ছে বেশি হয়। তা আমি হচ্ছে হেভি গেম খেলি, যেটা পেস মোটামুটি হেভি মিড রেঞ্জে, মানে মিড হেভি বলতে পারি। ওই গেমটা তো এটা কখনো আমার ল্যাগ করে নেই বা হ্যাং করে নেই ফোন। দেখা যায় আমি গেম খেলতেছি 90% চার্জ রাখছি, আমি গেম খেলতে দেখলাম যে 30% হয়ে গেল গা। মানে আমার ফোন হয়তো গরম হয় কিন্তু হ্যাং করে নেই, এটা আমি কখনো পাইনি। আচ্ছা, অ্যাপেল হচ্ছে মানে খুব বেশি রিনাউন্ড হচ্ছে ইকোসিস্টেমের জন্য। সো আপনার কাছে এটা কেমন লাগে? আমার কাছে কেমন লাগে বলতে কি, আমার খালি ফোনটাই আছে, আর কিছু নাই। ঠিক আছে, যে আমি ইকোসিস্টেমে ঢুকতে পারি নাই। অন্যান্য যে আমি ডিভাইসগুলো আছে সেগুলো দিয়ে খুব ইজিলি কানেক্ট হয়। যেরকম আমার নিকবেন আছে, আমার ওয়াচ আছে, ব্লুটুথ স্পিকার আছে, এক চান্সে মনে করেন কানেক্ট হয়ে যায়। কখনো প্যারা খাইনি যে ব্লুটুথ কানেক্ট করার জন্য। তার মানে হচ্ছে আপনি অ্যাপেলের ফোন ছাড়া আর অন্য কোনো ডিভাইস ইউজ করতেছেন না, আর থার্ড পার্টি যে ডিভাইসগুলো ইউজ করতেছেন সেটা হচ্ছে আপনি কোনো প্যারা খান না, খুব ইজিলি এর সাথে কানেক্ট হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইজিলি কোনো সমস্যা হয় না বা আমি এরকম মানে ফিল করিও নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার অ্যাপেলের মানে অ্যাপেল চালাইলে যে অ্যাপেলের বাকি সব গ্যাজেটও চালাইতে হবে এমন না, আপনি চাইলে অ্যাপেলের ফোনের সাথে থার্ড পার্টি মানে ডিভাইসগুলোও খুব সহজেই কানেক্ট করতে পারবেন। আচ্ছা ভাই, আমাদের তো হচ্ছে রেগুলার হচ্ছে আমরা অনেক ছবি তুলি, কোথাও গেলেই হচ্ছে ছবি তুলি। আমরা তো জানি যে ক্যামেরা হচ্ছে আইফোনের ক্যামেরা হচ্ছে অবশ্যই অনেক ভালো। সো আপনার ডেইলি লাইফে হচ্ছে এটা মানে কেমন লাগে ইউজ করতে? ক্যামেরার পারফরমেন্সটা হচ্ছে মানে আমার কাছে ওভারঅল ভালো। মানে আমি তো ডিপলি অ্যানালাইসিস করতে পারবো না, কারণ আমি প্রফেশনাল না। আমি নর্মালি যে আমার যে ছবিগুলো প্রয়োজন হয়, যে আমি কোথাও ঘুরতে গেলাম, একটা সিন ভালো লাগলো বা একটা দৃশ্য ভালো লাগলো, আমি তুললাম, আমার রেডি টু থাকে, আমার ওইটা এডিট করতে হয় না, আমি পোস্ট করে দিলাম। ছবিগুলো ভালো লাগে নাকি ভিডিওর মানে পারফরমেন্সটা আপনার কাছে ভালো লাগে? আচ্ছা, যদি এটা বলি তাহলে আমার কাছে ভিডিওটা বেশি ভালো লাগে কিরকম? ছবির তুলনায়। ভিডিওটা হচ্ছে ধরেন আমি অ্যান্ড্রয়েড ইউজ করতাম, দেখা গেছে আমি আমার ফ্রেন্ডের বাইক আছে, ওইখানে আমি ভিডিও করতাম, দেখলাম ওই ভিডিওগুলো কাঁপতো বেশি, এটাতে কাঁপে না। হ্যাঁ, স্টেবিলাইজার খুব ভালো। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুব মানে হয় যে ঝাঁকুনি খাইলেও দেখা যায় যে ভিডিওগুলো স্থির থাকে। তো এই দিকটা খুব ভালো, আর ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমি ভিডিও করি, ধরেন আমি ফেসবুক রিলস বা স্টোরি দেই, মানে আমি কখনো এডিট করি না। আমি হচ্ছে বেশি গেলে সাউন্ডটা হচ্ছে আমি চেঞ্জ করে একটা মিউজিক বসিয়ে দিই, এইটাই আমি রটাই দিই। মানে হচ্ছে ক্যামেরার পারফরম্যান্সটা খুব ভালো আর হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার হচ্ছে বিশেষ করে মানে ভিডিও আমরা জানি নিঃসন্দেহে ভালো আর কি। তো আপনার কাছে এটা ভালো লাগতেছে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো ভাই, আমরা তো হচ্ছে সবই এতক্ষণ ভালোই শুনলাম আর কি। সো সবকিছুরই একটা খারাপ দিকও থাকে, নেগেটিভ দিক থাকে। সো আইফোনের সবকিছু ভালো আমরাও জানি। সো আপনার কাছে কোন কোন দিকগুলা খারাপ লাগছে এটা একটু বললেন আমাদের। আচ্ছা, কোন কোন দিকটা খারাপ লাগছে বলতে, ধরেন আমরা একটা ফোন চালাই, সেটা তো মেইনলি হচ্ছে অ্যাপ বেস থাকে, যে আমরা অ্যাপ ইউজ করি। তো অ্যাপেলের হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক। অ্যাপ ইউজ করা যাবে, কিন্তু ধরেন যেরকম অ্যান্ড্রয়েডে আপনি একটা অ্যাপ খুব ইজিলি পাচ্ছেন। হ্যাঁ, না প্লে স্টোরে গেলে পাচ্ছেন, এটা প্রিমিয়াম একটা অ্যাপ থাকে, দেখা গেছে আপনি গুগলে গিয়ে একটা এপিকে নামাই নিয়ে আপনি ইউজ করতে পারতেছেন। কিন্তু অ্যাপেলে এই জিনিসটা নাই, যে আপনার ধরেন ট্রু কলারটা প্রয়োজন। দেখা যায় আমাকে একটা আননোন নাম্বার ফোন দিল, আমি জানলাম না যে এই নাম্বারটা কে, এর জন্য আমরা ট্রু কলার ইউজ করি। আমরা কিন্তু প্রিমিয়াম নিতেছি না, আমরা গুগলে গিয়ে একটা এপিকে নামাইলাম, ট্রু কলার প্রিমিয়ামটা ইউজ করতে পারতেছি। অ্যাপেলে কিন্তু এই জিনিসটা নেই। আপনি ট্রু কলার ইউজ করবেন, আপনার ট্রু কলার সাবস্ক্রিপশন নিতে হবে। আপনি ফোনে গেম দেখবেন, আপনার অ্যাপেল চালাবেন, আপনার হয়তো যে কোনো একটা অ্যাপ নামে একটা সাবস্ক্রিপশন নিতে হবে। গুগলে অ্যান্ড্রয়েড ইউজ করবেন, গুগলে গিয়ে একটা অ্যাপ নামে আপনি সব খেলা দেখতে পারতেছেন। সব বিষয়ে আপনার সাবস্ক্রিপশন? হ্যাঁ, সব বিষয়ে আপনার দেখা যায় যে যেগুলো ফ্রি সেগুলো সব জায়গায় ফ্রি, আর নাহলে যেগুলোতে প্রিমিয়াম থাকে সেগুলো আপনার সব সাবস্ক্রিপশন নিতে হবে। মানে ওরকম অ্যান্ড্রয়েডের মতন যে মানে খুব সহজে একটা অ্যাপ পাওয়া যান, এখন এইখানে এই জিনিসটা নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তার হচ্ছে আপনার অ্যাপগুলো মানে প্রিমিয়াম অ্যাপগুলো ইউজ করতে হলে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন লাগে। তো হচ্ছে তার মানে হচ্ছে মানে আইফোন ইউজ করা একটু কস্টলি।
সো এর তো অনেক মিথ আছে। আরেকটা মিথ হচ্ছে আপনার যে হচ্ছে উবার পাঠার মতো রাইড শেয়ারিং যে অ্যাপগুলো আছে, সেখানে রাইড রিকোয়েস্ট দিলে নাকি আইফোন থেকে আপনি যদি রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফেয়ারটা বেশি আসে। চলেন আমরা একটু মানে চেক করি, মানে আপনার ফোন থেকেও আপনি হচ্ছে একটা ফিক্সড লোকেশনে আপনি সার্চ দিবেন, দেখি যে মানে আসলেও কি ভাড়াটা বেশি আসে কিনা। হ্যাঁ, চেক করলে বোঝা যাবে যে আসলে এটা সত্য কিনা। চলুন চেক করি। আমরা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স দেই, শপিং কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, উবার এক্সে আসছে আমার 421 টাকা। 421, আমার হচ্ছে 420 পয়েন্ট, প্রায় সেম। বাইক 234, বাইক 234। আচ্ছা, উবার প্রিমিয়ার হচ্ছে 498, 497, 85 সেম প্রায়। সিএনজি হচ্ছে আপনার 344, আমারও 344। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রাইস হচ্ছে আমাদের সেম সেম সেম, মানে যে মিথটা ছিল এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা আর কি। তো এতক্ষণ তো আমরা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সের কথা শুনলাম। সো আমি যদি আপনাকে মানে এক কথা জিজ্ঞেস করি যে একদম ওভারঅল আইফোন ইউজার এক্সপিরিয়েন্সটা আপনার কেমন, যদি আপনি এক কথায় একদম টোটালটা একটু বলতেন। অবশ্যই অ্যান্ড্রয়েড চেয়ে বেটার, কিন্তু যে আমি অ্যাপ্লিকেশনের কথা বললাম না, খালি ওই একটা জায়গায় হচ্ছে আমার একটু দ্বিমত থাকবে যে ওইখানে আপনার অ্যান্ড্রয়েডটা ভালো, বাকি সব ওভারঅল আমার কাছে এটাই বেটার লাগছে। আরেকটা জিনিস সুবিধা হচ্ছে সিকিউরিটিটা, যেটা আপনি কিছু লিঙ্ক থাকে যে আপনি অ্যান্ড্রয়েডে ঢুকাই দিব আর এইখানে ব্লক করে দিব অটো, আপনি ঢুকতে পারবেন না, আপনি যত চেষ্টা করেন আপনার ব্লক হয়ে যাবে। যে সিকিউরিটির একটা ইস্যু থাকে, যেটা অ্যান্ড্রয়েডে আপনাকে ওই লিঙ্কে সরাসরি নিয়ে যাবে, নিয়ে যায় দেখবেন যে বিভিন্ন অ্যাড এসে পড়তেছে আবল তাবল। তার মানে যদি আমি আপনাকে মানে অপশন দিই যে হচ্ছে দুইটা, যে এই ফোনটা কি মানে গুড নাকি বেস্ট? এখন গুড আর বেস্ট বলতে কি, এটা হচ্ছে মানুষ ওয়াইজ ভেরি করে, যে আপনি একজন ইউজার আপনার উপরে ডিপেন্ড করবে, যে আপনার হয়তো পার্সোনাল অনেক চয়েস থাকতে পারে, ঠিক আছে। তো এটা আমার পার্সোনাল যদি বলি যে হ্যাঁ আমার কাছে এটা অ্যান্ড্রয়েডের যে তুলনায় এটা আমার কাছে বেটার বা বেস্ট বলবো। তো আপনি তো আগে হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করছেন, এখন হচ্ছে 1.5 বছর ধরে আইফোন ইউজ করতেছেন, মানে কখন কি এখন হচ্ছে আপনার রিগ্রেট ফিল হচ্ছে যে আপনি আগে কেন মানে আইফোন ইউজ করেন নাই, বা আরো আগে হচ্ছে আইফোন ইউজ করা দরকার ছিল? না, আমি আর হচ্ছে আরো আগে দরকার ছিল এরকম আমার মনে হয় না, কারণ আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমার কাছে এরকম টাকা পয়সা ছিল না, আমি চাইলে ওই সময় আমার প্রয়োজনও ছিল না, ঠিক আছে। এখন আমার বয়স হয়েছে বা আমি একটা ফোন কিনতে পারি, এখন মনে হইতেছে যে হ্যাঁ ঠিক আছে। কয়েকদিন পরে তো আমার ফোনটা কিস্তিতে দিতেছেন, ঠিক আছে, হ্যাঁ বিশাল একটা ডিসকাউন্ট আমাকে দিবেন আশা করতেছি। হ্যাঁ, গিফট করলেও করতে পারেন। হ্যাঁ, তো যদি আমাকে গিফট করেন বা এই যে সুযোগটা দেন একটু ডিসকাউন্টে কিস্তিতে আমাকে ফোনটা দেন, সেক্ষেত্রে নেক্সট আপনি কোন ফোনটা কিনবেন? নেক্সট যদি আমার সামর্থ্য থাকে অবশ্যই আমি আইফোন কিনবো। মানে আইফোনের যে লেটেস্ট ভার্সন আসবে ওইটাই? লেটেস্ট ভার্সন বলতে ওরকম না, আপনার বাজেটে এটা আমার চলতেছে, ঠিক আছে। আমি যে একদম নতুন না আমি বলতেছি যে একটা নতুনে কিনবো ওরকম না, যে আমার এটা যতদিন আমি চালাইতে পারি, আমার কাছে ব্যাটারি ব্যাকআপ এখনো ঠিকঠাক আছে, সবকিছু ওকে আছে, আমি চলতেছি ঠিক আছে। বা আমার কাছে হয়তো টাকা পয়সা আছে, আচ্ছা ঠিক আছে ফোনটা চেঞ্জ করা দরকার, হ্যাঁ আমি একটা সেকেন্ড হ্যান্ড বা নেক্সট আইফোনই নেবেন, তাই? হ্যাঁ হ্যাঁ, আমার সামর্থ্য থাকলে আমি তখন ওইটাই নিব। তো বিপ্লব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার আইফোনের হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো আপনার জন্য আমাদের পক্ষ থেকে জয়ীর একটা হচ্ছে টি টেস্টার প্যাক আপনার জন্য। এটা হচ্ছে আপনি বাসায় টেস্ট করবেন এবং অবশ্যই আমাদেরকে আপনার হচ্ছে এটা কেমন লাগছে সেটা শেয়ার করবেন। তো জয়ীর চা সম্পর্কে ডিসক্রিপশনে বিস্তারিত বলা আছে, আর আইফোন 13 প্রো সম্পর্কেও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে, আমরা হচ্ছে বিপ্লব ভাইকে কোশ্চেন করে তার থেকে অ্যান্সারটা নিয়ে আপনাদেরকে সরাসরি প্রোভাইড করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।